পক্ষে থেকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এসেছেন। আজকেও সেই দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা লক্ষ্য করুন, গোটা ভারতবর্ষের কৃষ্ণ মেঘে আচ্ছন্ন, গোটা ভারতবর্ষ দ্বিধাগ্রস্ত একটা সরকার গোটা ভারতবর্ষকে তিলে তিলে শেষ করার যে চক্রান্ত করছে, মাঝে মাঝে কৃষ্ণ মেঘ এবং বজ্রাঘাতও দেখা যাচ্ছে। কিন্তু আপনাদেরকে আজকে উপলব্ধি করতে হবে, এই পশ্চিম বাংলাকে সুরক্ষিত কে রাখতে পারে? কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে ছিনিয়ে এনে আমাদের এলাকার কে উন্নয়ন করতে পারে? তাই আপনাদেরকে আমরা নিবেদন করব, আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে 11ই জ্যৈষ্ঠ সুজাতা মণ্ডলকে জয়যুক্ত করুন। আপনারা লক্ষ্য করে দেখুন, 2011 সালের পর থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, একদিকে জঙ্গলমহল অস্থিরতায় ভুগছিল, একদিকে উত্তাল ছিল পাহাড়, এবং পশ্চিম বাংলাকে বিকিয়ে দেওয়া রাজ্যটাকে আস্তে আস্তে করে তিল তিল করে এগিয়ে নিয়ে গিয়ে প্রতিটা গ্রামে ঢালাই রাস্তা থেকে শুরু করে, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, সমবেতি থেকে শুরু করে, মাতৃযান থেকে শুরু করে, আমাদের আজকে ছাত্ররা তারা স্কুলে ড্রেস থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, একদম সমস্ত কিছু বই খাতা পর্যন্ত আজকে সরকার আপনাদের পাশে আছে। তাই আপনাদেরকে মনে রাখতে হবে, এই সরকারটা দিনে দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, আর মাঝে মাঝে বলছে এনআরসি এনে তপশিলি সম্প্রদায়ের মানুষজনকে প্রমাণ দিতে হবে তারা 1973 সালের আগে থেকে এখানে বসবাস করছে। আজকে আমরা বলুন যে আমাদের কাছে কি ডকুমেন্টস রয়েছে, আমরা কোন ডকুমেন্টস কেন দেখাতে যাব? আজকে কিন্তু বড় প্রশ্ন। আজকে তাই বলছি, লক্ষ্মী ভান্ডারের পক্ষে, রূপশ্রীর পক্ষে, ভাতার পক্ষে, কৃষক বন্ধুর পক্ষে আপনাদেরকে ভোট দিতে হবে। বিজেপি চক্রান্ত করছে, 100 দিনের কাজ বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, দিদিমণি সেই টাকা বকেয়া টাকা মিটিয়ে দিয়েছে এবং বলেছে 31শে ডিসেম্বরের পর আপনাদের এলাকায় যে সমস্ত বাড়ি, যাদের কাঁচা বাড়ি আছে, লিস্টে নাম আছে, তাদের সকলকে বাড়ির টাকা দিয়ে দেবে। চলে এটা আসতে কেন?